বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি ও তার আশেপাশের পাহাড়ি এলাকায় প্রসবকালীন জটিলতা এবং মাতৃ শিশু মৃত্যুর ঝুঁকি এখনো অনেক। এই কঠিন বাস্তবতার মধ্যে গত ১ দশক ধরে স্থানীয় বাঙালি নারী কাজী রাশেদা বেগম আশার আলো ছড়িয়ে চলেছেন। স্থানীয়রা তাকে রাশেদা আপা নামে চেনে। তার হাত ধরে এ পর্যন্ত প্রায় ৪,০০০ শিশু নিরাপদে জন্ম নিয়েছে। ২০১২ সালে সূর্যের হাসি ক্লিনিক থেকে ধাত্রী প্রশিক্ষণ নিয়ে রাশেদা আপার যাত্রা শুরু হয়। গর্ভবতী নারীদের পাশে দাঁড়ানো তার কাছে শুধুই পেশা নয়, এটি তার মানবিক নেশা। ২০১৯ সালে জনপ্রতিনিধি হওয়ার পরও তার মাতৃসেবা থেমে যায়নি, বরং জনসম্পৃক্ততার কারণে তা আরো বিস্তৃত হয়েছে। রাতের আঁধারে পাহাড়ি পথ পার করে দূর দূরান্ত থেকে আসা গর্ভবতী মায়েদের কাছে ছুটে যান রাশেদা আপা। বিশেষ করে দুর্গম এলাকার দরিদ্র নারীরা যেখানে হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেন, সেখানে তার উপস্থিতি জীবনদায়ক হয়ে ওঠে। রাশেদা আপা বলেন, মাতৃসেবা আমার নেশা। শুধু নিজ এলাকা নয়, যেখানেই ডাক পাই ছুটে যাই। প্রতিটি প্রসব তিনি নিরাপদে সম্পন্ন করেছেন এবং কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হননি। চলে যাবেন আমার সাথে, মা আমার সাথে চলে যাবেন। শুরুতে বেসরকারি সূর্যের হাসি ক্লিনিকের মাধ্যমে মাতৃসেবা কাজ শুরু করেছিলেন রাশেদা আপা। পরবর্তী প্রকল্প শেষ হলেও তিনি থেমে যাননি। ধাত্রীগিরি অনেকেই পেশা হিসেবে গ্রহণ করেন, কিন্তু রাশেদা আপা একটি মানবিক সেবা হিসেবে দেখেন। কাজী রাশেদা বেগম চান তার অভিজ্ঞতা ও দক্ষতা ব্যবহার করে নতুন প্রজন্মের ধাত্রীদের প্রশিক্ষণ দিতে, যাতে এই মানবিক সেবা আরো বিস্তৃত হয়। স্থানীয়রা তাকে শুধুই ধাত্রী মনে করেন না, তারা তাকে আশার প্রতীক হিসেবে দেখেন। তুমি চলে যাবে আমার সাথে, চলে যাবে। রাশেদা বেগমও জানালেন, এই কাজে তার নেই কোনো অতিরিক্ত চাহিদা, কেননা সেবা দেওয়ার উদ্দেশ্যেই যে তিনি বেছে নিয়েছেন এই পেশা।